এবং বিরাট কোহলি, যার কথা না বললেই নয়। বিরাট কোহলি প্রথম থেকে একদম শেষ অবধি বেঙ্গালুরুর ইনিংসটাকে নিয়ন্ত্রণ করলেন, খুব ভালো খেললেন। অনেক সময় আমরা বলে থাকি যে দিনটা চিৎকুটে হয়ে গেল, তবে এক্ষেত্রে বোধহয় দিনটা চিৎকুটে নয়, নোনতা হয়ে গেল কেকেআর সমর্থকদের জন্য। এটা আইপিএল এ একটা কথিত আছে যে পুরনো নাইটরা সবসময় নাইটদের বিরুদ্ধে ভালো খেলেন। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরেই আইপিএল এর উদ্বোধনী ম্যাচ নিয়ে যে কথাটা চারিদিকে আলোচনা হচ্ছিল, যে আবহাওয়া কেমন থাকবে কলকাতা ইডেন গার্ডেন্সে, আদৌ প্রথম ম্যাচটা পুরো হবে কিনা, বা উদ্বোধনী অনুষ্ঠানটা যেভাবে ভাবা হয়েছে, যেভাবে বিসিসিআই বা সিবি ভেবেছে সেইভাবে ঠিকঠাক হবে কিনা। কারণ একটা বড় প্রশ্নচিহ্ন ছিল বৃষ্টি নিয়ে, আবহাওয়া নিয়ে। আদতে দেখা গেল এর কোনোটাই হলো না। সকালের দিকে কিছুটা বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমে যায় এবং উদ্বোধনী অনুষ্ঠান বা ম্যাচ কোনোটাতেই বৃষ্টির প্রভাব ফেললো না। আর তার ফলে যেটা হলো, একদম যেভাবে প্ল্যান করা হয়েছিল সেইভাবে উদ্বোধনী অনুষ্ঠান, একটা অসাধারণ উদ্বোধনী অনুষ্ঠান হলো। ছিলেন শাহরুখ খান, ছিলেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, এবং তারপরে শুরু হলো ম্যাচটাও যখন শুরু হলো, প্রথম উইকেটটা পড়ার পরে যেভাবে কেকেআর খেলছিল, সুনীল নারিন এবং অজিঙ্ক্য রাহানে, মনে হচ্ছিল বোধহয় দিনটা কেকেআরেরই। আর এইরকম একটা উৎসব মুখর দিন, এরকম একটা ভালো দিন যেভাবে শুরু হওয়ার কথা ছিল, ঠিক সেইভাবেই যখন শুরু হলো, তারপরে যদি এইরকম দিনের শেষটা ঠিকঠাক না হয়, অনেক সময় আমরা বলে থাকি যে দিনটা চিৎকুটে হয়ে গেল। তবে এক্ষেত্রে বোধহয় দিনটা চিৎকুটে নয়, নোনতা হয়ে গেল কেকেআর সমর্থকদের জন্য। কেকেআরের থেকে ম্যাচটা অনেকটাই নিয়ে চলে গেলেন ফিল সল্ট, যিনি গত বছর কেকেআরকে চ্যাম্পিয়ন করার অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন। সেই সল্টই বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে নোনতা করে দিলেন আজকে কেকেআরের দিন, সমর্থকদের দিনটা। খেলার শুরুতে অবশ্যই জস হ্যাজেলউড খুব ভালো বল করছিলেন। প্রথম 3 ওভারে 9 রান যখন কেকেআরের, তখন অজিঙ্ক্য রাহানে, যিনি প্রথম দিন এবারে নিলামে বিক্রি হননি, পরের দিন কেকেআর তাকে নেয় এবং পরবর্তীকালে তাকে অধিনায়ক বানায়। যে সিদ্ধান্তটা নিয়ে বেশ কিছু কেকেআর সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে এখনো অবধি, কিন্তু আজকে কেকেআরের সেরা পারফর্মার যদি বলতে হয়, সেটা অবশ্যই অজিঙ্ক্য রাহানে। অসাধারণ একটা ইনিংস খেললেন সুনীল নারিনকে সঙ্গে নিয়ে। সুনীল নারিন যেন গত বছর আইপিএলটা যেভাবে শুরু করেছিলেন ব্যাট হাতে খেলেছিলেন, আজকে সেভাবেই শুরু করলেন, সেভাবেই খেললেন। এর পাশাপাশি যেটা অবশ্যই বলতে হয়, 10 ওভার অবধি, 9 ওভার বা 10 ওভার অবধি কেকেআর ইনিংসটা একদম ঠিকঠাকই চলছিল। মনে হচ্ছিল যে ইডেনের যা উইকেট, যেভাবে রান উঠছে, তাতে করে একটা বড় স্কোর বেঙ্গালুরুর সামনে খাড়া করবে। আর ঠিক এইখানেই ছন্দপতনটা হলো কেকেআরের। 10 থেকে 16 ওভার এই সময়ের মধ্যে কেকেআর 5টা উইকেট হারালো এবং এইখানটাতেই আরসিবি ম্যাচটা প্রথমবারের জন্য নিয়ন্ত্রণ করলো। প্রায় প্রত্যেক ওভারের গ্যাপে একটা করে উইকেট হারালো, রান তোলার গতিটা কমে গেল, পরপর প্রত্যেকে আউট হলেন, এবং শেষের দিকে যদি রঘুবংশী ওই গুরুত্বপূর্ণ ইনিংসটা না খেলতেন, তাহলে হয়তো 175-এর যে ভদ্রস্ত স্কোর, সেটাও সম্ভবত হতো না। রান পেলেন না রিঙ্কু সিং, রান পেলেন না অ্যান্ড্রে রাসেল, ফলে যে স্কোরটা মনে হচ্ছিল একটা সময় 9 ওভারে যখন 100 ক্রস করে যায়, তারপর মনে হচ্ছিল, এবং হাতে উইকেট ছিল, যখন মনে হচ্ছিল যে রানটা 200 পেরিয়ে যাবে, ফলে চেস করতে অসুবিধা হবেই। অবশ্যই টি20-তে যে কোনো টিমের যত বড় ব্যাটারি থাকুক না কেন, 200+ চেস করা সবসময় একটা বড় ফ্যাক্টর। তো সেটা হয়তো বেঙ্গালুরুকে ফেস করতে হবে, কিন্তু সেখানে প্রায় 25 থেকে 30 রান তারা কম করলো, এবং তার জন্য অবশ্যই কৃতিত্ব প্রাপ্য ক্রুনাল পান্ডিয়াদের, যেখানে তারা মধ্যবর্তী মিডল ওভারটায়, ইনিংসের মিডল ওভারটা তারা নিয়ন্ত্রণ করলেন কেকেআর ইনিংসটাকে। আর এরপর যেটা প্রয়োজন ছিল, খুব ভালো একটা বোলিং পারফরমেন্স কেকেআরের দিক থেকে।
কিন্তু সেটা হলো না। ফিল সল্ট পুরনো নাইট, ফিল সল্ট, এবং এটা 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 আইপিএলে একটা কথিত আছে যে পুরনো নাইটরা সবসময় নাইটদের বিরুদ্ধে ভালো খেলেন। এটা আজকে ফিল সল্ট প্রথমবার নয়, এর আগে অনেকেই এটা করে দেখিয়েছেন। সেখানে নবতম সংযোজন অবশ্যই ফিল সল্ট, তিনি খেললেন। এবং বিরাট কোহলি, যার কথা না বললেই নয়, বিরাট কোহলি প্রথম থেকে একদম শেষ অবধি বেঙ্গালুরুর ইনিংসটাকে নিয়ন্ত্রণ করলেন, খুব ভালো খেললেন। গত বছর আইপিএলে যেটা দেখা যাচ্ছিল যে অনেক ক্ষেত্রে তিনি খুব ভালো শুরু করছিলেন, তারপরে পাওয়ার প্লেটা শেষ হয়ে যাওয়ার পরে তার স্ট্রাইক রেটটা নেমে যাচ্ছিল বেশ খানিকটা। আজকে কিন্তু সেটা হয়নি, সামান্য একটু নামলেও কিন্তু আজকে পাওয়ার প্লের পরেও তিনি অনেক যথেষ্ট ভালো খেলেছেন এবং স্ট্রাইক রেটটা ধরে রাখতে পেরেছিলেন। এবং তার সঙ্গে পরবর্তীকালে রজত পাতিদার, ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস, অসাধারণ খেলে গেলেন। এবং যখন ফিল সল্ট বা বিরাট কোহলির ইনিংসটার পরেই মোটামুটি এটা নিশ্চিত হয়ে যায় যে বেঙ্গালুরু ম্যাচটা জিততে চলেছে, কিন্তু পাতিদার যেটা আজকে করলেন সেটা হচ্ছে খুব দ্রুত রান করলেন এবং এটা ইনশিওর করলেন যথেষ্ট বল বাকি থাকতে যাতে বেঙ্গালুরু ম্যাচটা জেতে। অর্থাৎ প্রথম থেকেই একটা জিনিস তাদের লক্ষ্য পরিষ্কার যে যত বেশি নেট রান রেট বাড়িয়ে রাখা যায়। যেভাবে তিনি ব্যাট করলেন এবং তারপর লিভিংস্টোন এসে ম্যাচটা শেষ করলেন, সেখানে এই বিষয়টা একদমই স্পষ্ট। তবে এডেনের গ্যালারি যারা দেখতে এসেছিলেন কেকেআরের জয়, অনেকেই ছিলেন বিরাট সমর্থক, তারা আলটিমেটলি বিরাটের জয় দেখে বাড়ি ফিরলেন। আর বৃষ্টি হলো না, একদম খুব সুন্দর একটা উদ্বোধনী অনুষ্ঠান এবং তারপরে খুব ভালো একটা ম্যাচ। তবে একটা জিনিস আমার অন্তত বোধগম্য হলো না, সেটা হচ্ছে যে গত বছর যেখানে হর্ষিত রানা এত ভালো পারফর্ম করেছেন, সেখানে হর্ষিত রানাকে দিয়ে আজকে কেকেআর কেন শুরু করলো না বোলিংটা, বৈভব অরোরা এবং স্পেন্সার জনসনকে দিয়ে তারা শুরু করলো। জানি না, হর্ষিত রানা এত ভালো পারফরমেন্স গত বছর করেছেন, যার দৌলতে তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। সেইখানে দাঁড়িয়ে তার কিন্তু শুরু করাটাই, এবার হয়তো সেটা একটা ওভার করে তাকে যদি ডেথের জন্য রাখাও হয়, একটা ওভার বা দুটো ওভার করে তাকে সরিয়ে নেওয়া যেত, কিন্তু শুরুটা বোধহয় হর্ষিত রানাকে দিয়ে করলেই ভালো হতো। অন্যদিকে যথেষ্ট বিবর্ণ লাগলো আজকে প্রথম ওভারে বরুণ চক্রবর্তীকে। প্রথম ওভারে 21 রান দিলেন, ফিল সল্টের সামনে কার্যত অসহায় লাগছিল। অবশ্য আশা করি তিনি ফিরবেন। যে বরুণ চক্রবর্তীকে কেকেআর সমর্থকরা দেখতে চান, যে বরুণ চক্রবর্তীকে সাম্প্রতিক অতীতে ভারতীয় সমর্থকরা দেখেছেন, আশা করি বরুণ চক্রবর্তী সেই ফর্মে ফিরবেন খুব তাড়াতাড়ি। এবং অবশ্যই প্রথম ম্যাচ, এত বড় লিগে একটা ম্যাচ কোনো কিছুই বলে দেয় না। তবে অবশ্যই গতবারের চ্যাম্পিয়নদের মতো পারফর্ম অন্তত প্রথম ম্যাচে করতে পারলো না। তবে অবশ্যই আশা রাখা যায় যে এরপরে পরবর্তী ম্যাচে তারা চ্যাম্পিয়নের মতোই খেলবে।